বাবা এবং সূর্যের তাপ দুটি আমাদের কাছে অসহ্য লাগে, কিন্তু সূর্যের তাপ এবং বাবা এটিকে সহ্য করতে হবে। যদি সহ্য করতে পারো, যদি সহ্য করতে না পারো, তাহলে অন্ধকার আসবে তোমার জীবনে। সূর্যের তাপের পরে অন্ধকার রাত হয়, আবার বাবা যদি চলে যায় তোমার জীবনে অন্ধকার হয়ে যাবে। মায়ের প্রতি ভালোবাসা দেখে দিকে আমরা বাবার প্রতি অবিচার করে ফেলি। কিন্তু বাবা তো এমন একটি, বাবাকে বলা হয় একটা মোমবাতির মতো, নিজে জ্বলে আর পরিবারের সকলকে আলোকিত করে। একটা ছেলে করে, আপনার স্পিডটা কি? আপনার স্পিড কি? আমি বলবো আমার স্পিড হচ্ছে আমার মায়ের দোয়া। মনে রাখবে, মায়ের দোয়া এবং ব্যর্থতা দুটি সমান্তরাল চলতে পারে না, পারে না, পারে না। এই জন্য তোমরা যেখানে যাবা মায়ের দোয়া তোমরা দিবা। আবার অনেক সময় আমরা মায়েরকে ভালোবাসা দেখে দিয়ে আমরা বাবার প্রতি একটু অবিচার করে ফেলি। এখানে অনেকে বাবা, বেশিরভাগই বাবা আছেন। মায়ের প্রতি ভালোবাসা দেখে দিয়ে আমরা বাবার প্রতি অবিচার করে ফেলি। কিন্তু বাবাটা এমন একটি, বাবাকে বলা হয় একটা মোমবাতির মতো, নিজে জ্বলে আর পরিবারের সকলকে আলোকিত করে। একটা ছেলে তার বাবা বৃদ্ধা বয়সে তার বাবাকে নিয়ে যেতে রেস্টুরেন্টে খাওয়াবে বলে। বাবা বয়স্ক হলে তো একটু একটু হয়ে যায়, বাবা খাচ্ছে তার গায়ে পড়ছে বারবার। তখন সবাই আশেপাশে সবাই হাসছে, আর ছেলে শুধু মুছে দিচ্ছে আবার খাওয়াই দিচ্ছে। তো সবাই হাসছে যে এই কেমন মুরব্বী, সব ফেলে দিচ্ছে। তো ছেলে বাবাকে খেয়ে খাওয়ার ব্যবস্থা করে পরে এই ওয়াশরুমে গিয়ে তাকে মুখ টুক ধুয়ে দেয়। নিয়ে আসে যখন বিলটা দিচ্ছিল, তখন আরেকটা বিদ্যালয় এসে বলে, বাবা তুমি কি কিছু রেখে যাচ্ছ? সে বলছে, না আমি তো কিছু রেখে যাচ্ছি না। বলছে, তুমি রেখে যাচ্ছ, তুমি আজকে সকল সন্তানের জন্য শিক্ষা রেখে যাচ্ছ, আর সকল বিদ্যা, আমাদের মতো বিদ্যার জন্য আশা রেখে যাচ্ছ। আজকে সেই পিতাকে আমরা সম্মান দিতে পারি না, পিতার বাস্তবতা আমরা বুঝি না, পিতার ভালোবাসা আমরা বুঝি না। যদি পিতাকে আমরা ভালোবাসতে পারি, পিতা সেই মোমবাতির মতো বলেছিলাম, মোমবাতি আলোকিত করে কিন্তু নিজেকে জ্বালায়। তো সুতরাং পিতার প্রতি মমত্ববোধ, ভালোবাসা, মা বাবার প্রতি ভালোবাসা, মমত্ববোধ আমাদের সকলে থাকে।